রক্তাক্ত মানবতা, আর্তনাদ, নীরব ধ্বংসস্তূপ, কান্নার আওয়াজ। এটা এখন ফিলিস্তিন। একটা জাতি আজ বেঁচে থাকার জন্য লড়ছে, শুধু অস্তিত্বের জন্য, শুধু ন্যায্যতার জন্য। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার নিউজের রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি শরীফুল ইসলাম। আজ আপনাদের সামনে তুলে ধরবো সেই বাস্তবতা যা আমাদের অনেকে দেখেও উপেক্ষা করি। ফিলিস্তিনের ভয়াবহ বর্তমান পরিস্থিতি। গাজা উপত্যকা আজ মৃত্যুপুরী। প্রতিদিন বিমান হামলা, ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক, বোমা এর শিকার হচ্ছে নারী, শিশু ও নিরীহ জনগণ। হাসপাতালগুলো ধ্বংস, স্কুলগুলো লক্ষ্যবস্তু, এমনকি আশ্রয় কেন্দ্রও নিরাপদ নয় কেউ। ধ্বংসস্তূপ, কাঁদতে থাকা শিশু, রক্তাক্ত রাস্তা। একজন পিতার কাঁধে নিজের সন্তানের নিথর দেহ, একজন মায়ের চোখে শুধুই শূন্যতা। খাবার নেই, পানি নেই, বিদ্যুৎ নেই, কিন্তু তবুও থেমে নেই তাদের আশা, থেমে নেই তাদের প্রতিরোধ। এই শুধু একটি যুদ্ধ নয়, একটি মানবতার বিরুদ্ধে সংগঠিত বর্বরতা। এই নীরবতা, এই নিষ্ক্রিয়তা, এটা আমাদের মানবতা প্রশ্নবিদ্ধ করে। আজ আমাদের দরকার সচেতনতা, সংহতি ও মানবিকতা। ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো মানে শুধু মুসলমান হিসেবে নয়, একজন মানুষ হিসেবে ন্যায় বিচারের পক্ষে দাঁড়ানো। আমরা আজ চুপ থাকবো না, আমরা মানবতার পক্ষে কথা বলবো। ফিলিস্তিনের প্রতিটি শিশুর চোখে একদিন আসবে শান্তির আলো, একটি স্বাধীন রাষ্ট্রের সূর্যোদয়।